ইশাল সবে ধর্ম বর্ণ নির্বিশেষে হুজুর রহমতুল্লাহ আলাইহি যিনি শুয়ে রয়েছেন, তার যে কিতাব, তার যে ভাষা, তার যে বক্তব্য, তার জীবনী বৃত্তান্ত খুললে পরে যেটা পাওয়া যায়, তিনি সম্প্রীতির বাতাবরণ একটা তুলে ধরবার চেষ্টা করেছেন। তার জীবন সংগ্রামের মধ্য দিয়ে তিনি মুর্শিদাবাদী উনি, মুর্শিদাবাদী সালার পুনাশিতে, মুর্শিদাবাদ জেলার সালার পুনাশিতে ওনার বাড়ি। তিনি জন্মগ্রহণ করেছেন কোচবিহার জেলার ঝলঝলিয়া গ্রামে। তৎকালীন সময়ে কোচবিহার মহারাজার হেকিম ছিলেন ওনার নানাজান। তার বাবা সাহসী সৈয়দ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, তার মাতা ছিলেন আমিনা বেগম। এখানে ওনার জন্ম শৈশবকালে উনি আবার মুর্শিদাবাদে ফিরে যান তার বাড়িতে। সেখানে তিনি লেখাপড়া করেন। সেখানে তিনি কলেজিয়েট পড়াশোনা করেন। তৎকালীন সময়ে কলেজিয়েট পড়াশোনা করে ওনার এই সাধারণ শিক্ষা জীবন ওনাকে মন ভরতে পারে। পরবর্তীকালে উনি সাধনার দিকে, অর্থাৎ সুফিবাদের দিকে উনি ঝুঁকে পড়েন। উনি কিছু যেন খুঁজতে যাচ্ছেন। তিনি সেই পিপাসায়, সেই তৃষ্ণার্ত অবস্থায় উনি ঘুরে বেড়াচ্ছেন, দিশা পাচ্ছেন না। পরবর্তীকালে কলকাতা ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, যার মাজার রয়েছে আপনার মানিকতলায়, সেখানে তিনি দীক্ষা নেন। সেখানে তিনি একটা প্রশ্ন করেন, আমরা জানতে পারি যে উনি এবং ওনার গুরুও বুঝতে পারেন, ওনাকে নাম ধরে ডেকেছিলেন, একরাম তুমি বোধহয় কোনো তৃষ্ণার্ত, তুমি যাকে খুঁজছো তুমি একটা কাজ করো, তুমি এই লোটাটা নিয়ে, মানে একটা পাত্র দিয়েছিলেন তার হাতে, মানে তার জীবনীতে পাওয়া যায়, সেটা নিয়ে তুমি এই রাস্তায় চলতে থাকো, দেখবে চলতে চলতে তুমি পেয়ে যাবে তোমার তৃষ্ণার্তের যে পানি, সেটা তুমি পেয়ে যাবে। তখন যে চলতে ফিরতে তখন তিনি সামনে পড়ে যান। ঘরে বসে আছেন একজন মানে সাদা পোশাকে, শুভ্র পোশাক বেষ্টিত বয়স্ক মানুষ, মাথায় পাগড়ি। ওনাকে থেমে দিয়েছিলেন, একরাম তুমি থামো, তুমি যে জন্য খুঁজে বেড়াচ্ছ এই পানিটুকু তুমি রাখো। সেই পানি পান করার পরে তিনি সাথে সাথে জ্ঞান করেন। এবং ওনার যখন জ্ঞান ফিরে তখন উনি সব কিছু এই আধ্যাত্মিক জগৎ মানে সামাজিক জগৎটাকে ভুলে যান। তিনি অন্য জগতে প্রবেশ করে গেছেন। পরবর্তীকালে উনি উত্তরবঙ্গে প্রথম আসেন। উত্তরবঙ্গে জেলা, যেহেতু তার জন্ম কোচবিহার জেলায়, সেহেতু তিনি উত্তরবঙ্গে আসেন তারপর ধর্ম প্রচারের জন্য। তিনি বহু মানুষকে, তখনকার দিনে আমরা জানতে পারি তখনকার দিনে মানুষ ব্যভিচার জীবনযাপন ছিল, মানুষ কীভাবে মিল মহব্বতে থাকবে সেটা মানুষ ভুলে গেছিলেন। তাদেরকে ধরে ধরে উনি ছোটো মোটো এই ধরনের, আজকে যেটা আমরা বিশাল আকারে দেখতে পাচ্ছি, এই ধরনের ছোট ছোট সভা করে, ধর্মসভা করে মানুষকে ধর্মের পথে, অর্থাৎ সৎ পথে, ধর্ম মানে এমন কিছু নয়, সৎ পথে, মানুষের মধ্যে কোনো পাপাচার থাকবে না, মানুষের মধ্যে বিভাচার থাকবে না, এই ধরনের সৎ পথে আনবার জন্য ছোট ছোট ধর্মসভা উনি করতেন। করে 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 ধীরে ধীরে উত্তরবঙ্গের মানুষের বহু বছর ধরে তিনি এই লড়াইটা, এই সংগ্রামটা করেছিলেন। তারপরে আজকে ধীরে ধীরে উনি প্রথম যেটা বড় আকারে ধর্মসভা করেন, আমাদের এখান থেকে 4 কিলোমিটার পরে বালাডাঙ্গা বলে একটা গ্রাম, আমাদের এই যেখানে পুরো এলাকায় আমরা দাঁড়িয়ে কথা বলছি, এর অনেকটা অংশ জিপি এলাকা পিছনে, সেই দক্ষিণ বড় হলদিঘি গ্রাম পঞ্চায়েত বালাডাঙ্গা গ্রামে তিনি প্রথম এখানে ধর্মসভা করেন এবং তারপরে ওখান থেকে প্রচার শুরু করেন। পরবর্তীকালে বর্তমানে কুচবিহার জেলা কারিশাল যেটা বলে, সেখানে এই ধরনের বহু উনি সভা শুরু করছেন। এবার হয়তো বলবেন যে এখানে কেন, জায়গাটা এখানে, উনি নিজেই এই জায়গাটাকে পছন্দ করেছেন। পরবর্তীকালে আরও চিন্তাভাবনা করে বলে উনি খাদেমদের, ওনার প্রিয়দের বলছিলেন বা ওনার মুড়িদান শিষ্য সবাই বলছেন যে আমার হলদিবাড়ি হুজুরের, হলদিবাড়ির মাটির, এই মাটির এইখানের জন্য আমি যদি ইন্তেকাল করি বা আমি মারা যাই, আমার যেন কবর এখানেই করা হয়। সেই হিসাবে উনি আজ থেকে 80 বছর আগে উনি জলপাইগুড়ি সদর হসপিটালে ইন্তেকাল করলেন যখন, তখন মুড়িদানরা শ্রাবণ মাস 13ই ভাদ্র প্রচণ্ড বৃষ্টিপাত, মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টিপাতের মধ্যে ওনাকে খাটিয়ে করে এই তার খাদেমরা, তার শিষ্যরা, তখনকার দিনে যারা বয়স্ক ছিলেন তারাই ঘাড়ে করে, কাঁধে করে এখানে নিয়ে আসেন তার মরদেহ। তারপরে এখানে সমাধি করা হয়। এইখানে আস্তে আস্তে ধীরে গড়ে উঠলো তাকে কেন্দ্র করে, তাকে স্মরণ করবার জন্য ইশাল সব। এখানে কোনো হিন্দু মুসলিমের কোনো গল্পই না। আমরা বারবার কথাটা বলছি, আমরা
যার মুরিদান হিসাবে, শিষ্য হিসাবে আমার বাবা ছিলেন, আমার দাদু ছিলেন। এভাবে আমরাও তাদের কাছে জানতে পারি আমরা এই জায়গাটা, আমি আজকে এই জায়গাটা এসেছি। তো আমরাও চাই যে এই বাতাবরণ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আজকে যেখানে এত মানুষের সমাবেশ, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, কোনো দুর্ঘটনা হলো না। তার কেরামতি বলেন, তার মনে করেন ওসিলায় বলেন, বা তার কারণেই বলেন, কোনো দুর্ঘটনা হয়নি, আজকে পর্যন্ত হয়নি। যতক্ষণ পর্যন্ত মানুষ আছে আশাবাদী ততক্ষণ পর্যন্ত হবে না। তো এই বার্তাটা আমরা দিতে চাই। আমরা আসছি বাংলাদেশ, শুধু বাংলাদেশ থেকে অনেক উন্নতি আসছে। তারা প্রতি বছরই বাবার সবে আসে। আর আমরা হচ্ছে বাবার আওলাদ বংশ, বাবার নাতি আমি, আর নাতির জামাই। আমরা বাংলাদেশ থেকে অনেক লোক আসছি, প্রতি বছরই আমরা আসি। এবং বাবা যে এখানে যে সব আগ্রসন যে হয়, তার অনেক কারামত আছে, অলৌকিক ঘটনা আছে। এবং মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আসে, মাজার জিয়ারত করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এনার মাধ্যমে, এনার ওসিলায়। এবং যারা কান্নাকাটি করে এনার ওসিলায় আল্লাহর দরবারে প্রতিজনের প্রায় দেখা যায় যে আশা পূরণ হয়ে যায় ইনশাল্লাহ। ওনার তো বাংলাদেশেও অনেক ভক্ত আছে, বাংলাদেশে ভক্ত আছে এবং বাংলাদেশে ওনার আওলাদ বংশ আছে। আর এবার আমরা বাংলাদেশ থেকে অনেক লোক আমরা আসতে পারি নাই, আমাদের অনেকেরই ভিসা হয় নাই, মানে ভিসার জটিলতার কারণে আমরা অনেকে আসতে পারি নাই। এই জন্য বাংলাদেশের দেশ থেকে অনেক লোক কম হয়েছে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ একরামুল হক বাদশাহ, আমার বাংলাদেশ ডোমারে আমার বাসা। মাজার শরীফে আগত সমস্ত পুণ্যার্থীগণকে স্বাগত জানাই। আপনাদের নিয়তের টাকা পয়সা মাজারের নির্দিষ্ট দান বাক্সে দান করুন। ফুলদানা, বাতাসা, চাঁদোয়া নির্দিষ্ট কাউন্টারে জমা করুন এবং কোরআন শরীফ আদবের সহিত কাউন্টারে জমা করুন। ভিড় এড়িয়ে চলুন। প্রফেট মার